মাছটাকে জালে ধরতেই হবে সুপার স্পিডো, না হলে মাম্মি। Don't worry, Mayor Uncle. Activating Formula 267. এক তীর দিয়ে দুই পাখি মারতে ওস্তাদ, আমাদের হিরো তোমাদের করলো কুপকাত। স্যার ধাঁধার মাধ্যমে এইটা বলছেন যে মিস্টার এক্স দের ধরা আর তার সাথে মেয়র সাহেবকে রেস্কিউ করা, এই কাজটা শুধুমাত্র কিকোই করতে পারবে। সবার আগে দুজনের বাইক দুটোকে টেম্পোন্ডার গ্যারেজে নিয়ে গিয়ে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করে দাও। আর এদের দুজনকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে চলো। আমার নাম হলো গোয়েন্দা ঝটপট, এদের প্ল্যান বের করছি আমি ফটাফট। যখন কয়েনের দুপিঠি বলছে ওদের কারেন্সি মেয়র সাহেব, তখন কারেন্সিকে বাঁচানো আমাদের দায়িত্ব। স্যার ধাঁধার মাধ্যমে এটাই বলছেন যে এখন যখন আমরা দুজন মিস্টার এক্স এর থেকে কনফেশন বার করে নিয়েছি যে এই চারজনের প্ল্যান মেয়র সাহেবকে অ্যাটাক করা ছিল, আমাদের মেয়র সাহেবের সিকিউরিটি টাইট করে দেওয়া উচিত। আমার নাম হলো গোয়েন্দা ঝটপট। যখন বাকি দুজন মেয়রের উপর হামলা করতে আসবে, আমি ওদের অ্যারেস্ট করে নেব ফটাফট। তারপর তোমাদের চারজনকে এখানেই সেট করে দেবো সাটাসাট। কেমন লাগলো আমার ক্যামেরার কামাল? শাবাশ মিস্টার এক্স, প্ল্যান অনুযায়ী তুমি অ্যারেস্ট হয়েছো আর সকলকে কনভিন্স করে দিয়েছো যে আমাদের টার্গেট মেয়র। এবার জলি তুমি কিকোকে যে কোনো উপায়ে আমাদের ঠিক করা জায়গায় নিয়ে এসো। আমরা হচ্ছি চারটে শয়তান, করে দেবো কিকোকে নাজেহাল হয়রান। আমাদের প্ল্যানিং করে দেবে সবাইকে কাট। আর কিকোকে কাবু করে আমরা সান সিটিতে করব বাজিমাত, আর সেটাও স্টাইলে। খুব স্টাইল মারছো না, এখন জেলের ঘানি টানো। কিছু বোঝা যাচ্ছে না। এক্সকিউজ মি স্যার, মিস্টার এক্স কে ইন্টারোগেট করে কি জানা গেছে? বাকি পলাতক আসামিদের ব্যাপারে কিছু জানতে পারলেন? স্যার বাকি আসামিরা এখন কোথায় আছে? সানসিটির লোকেরা কি এখন সম্পূর্ণ সেফ? এখানকার লোকেরা খুব ভয় পেয়ে আছে। জনগণ আপনাদের থেকে উত্তর চাইছে। স্যার প্লিজ স্যার। আসামিদের থেকে বেশি আতঙ্ক এরা ছড়াচ্ছে। এই যে শোনো, মৌমাছির চাকের কাজ শুধু হুল ফোটানো নয়, মধু যোগান দেওয়া ওদের কাজ। বাহ স্যার, কি দারুণ বললেন আপনি। স্যার কোড ল্যাঙ্গুয়েজে এটাই বলছেন যে মিডিয়ার কাজ শুধুমাত্র ভয় দেখানো না, তার সাথে মিডিয়ার কাজ ভরসা দেওয়া। হ্যাঁ, আমরা ইন্টারোগেশন করে জানতে পেরেছি যে ওই পালিয়ে যাওয়া আসামিদের উদ্দেশ্য হলো আমাদের প্রিয় মেয়রের ক্ষতি করা। মামি, কিন্তু আমাকেই কেন? ও বুঝেছি, মেয়র হওয়াটা সত্যি ভীষণ রিস্কি। ওর বাবা রে।
মিস্টার মেয়র, জানা গেছে আপনি মিস্টার এক্স এর সঙ্গে খুব সাহস নিয়ে মোকাবিলা করেছেন। দেখো বাচ্চা, এটা তো আমার জন্য খুব ছোট ব্যাপার ছিল। একবার তো আমি এই গোটা পৃথিবীর না এই গোটা ব্রহ্মাণ্ডের সবচেয়ে বিপজ্জনক দুষ্কৃতীকে নিজের হাতে ধরেছিলাম, যখন কিনা গোটা বিশ্বের পুলিশ ওকে ধরতেই পারেনি। আর নত কি, যদি আমি মিথ্যে বলি তাহলে আমার মাথায় এক্ষুনি জানো টমেটোর বৃষ্টি হোক। মানে সব মিথ্যে কথাই বলেছিলেন। কিকো, ওদেরকে ধরা তোমার কি প্ল্যান আছে? সবাই তোমার উপর খুব ভরসা করে। আমি ঝটপট আঙ্কেলের সাথে রয়েছি, আমরা সবাই মিলে সানসিটিকে এই বিপদের হাত থেকে রক্ষা করব। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা তাড়াতাড়ি এই লুকোচুরির খেলাকে শেষ করে দেব। স্যার ধাঁধার মাধ্যমে বলছেন যে আমরা তাড়াতাড়ি ওদের দুজনকে অ্যারেস্ট করে এই খেলাটা শেষ করে দেব। এবার আবার কি হবে? হ্যাঁ, এই যে তোমরা দুজন সব সময় আমার সাথে থাকবে, আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ওরে বাবা রে বাবা, এই জলই তো জাগলারের মতো স্কেটসে ব্যালেন্স করছে। সেসব ছাড়ো, ওর হাতে ওটা কি? এইটা হচ্ছে বম 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 বম, মেয়ার গন 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 গন। জলি জোকার, তুমি যা করছো সেটা শুধু রংই না, আনঅ্যাকসেপ্টেবল। মেয়ার আঙ্কেল এই শহরের জন্য অনেক জরুরি, ওনাকে টার্গেট করে তুমি একদম ঠিক করোনি। ও কি বুঝে রেগে গেছে? সরি 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 সরি, এই নাও আমার উপহারটা গ্রহণ করো দেখি। উপস। কিকো কিকো কিকো, চলে আয় চলে আয় চলে আয়।
আমি জোকার জলি কিকো, এবার তুই গেলি। এবার এই জোকার কিকোকে হাসাবে না, কাঁদাবে। ওয়েলকাম কিকো। আমার মনে হয় তোমার পাওয়ারের সঙ্গে তোমার মেমোরিটাও খুব শার্প। আই এম ক্রেজি, ডক্টর ক্রেজি। সকলের হাত পা পাংচার করে সানসিটিকে বানাবো আমি লেজি। আমি জানতাম কি তোমাদের 4 জনকে আমি এখানেই পাবো। কিকো, তোমার মিথ্যে কথা বলার স্টাইলটা আমার খুব ভালো লাগলো। তবে তোমার এখন নিজের হার মেনে নেওয়া উচিত, তাও আবার কোন রকম স্টাইল না করে। হাই ফাইভ ব্রো। মেনে নে কিকো, মেনে নে। তোর খেলা শেষ, এবার আমরা হলাম রাজা। হাই ফাইভ ব্রো, হাই ফাইভ, হাই ফাইভ, হাই ফাইভ। মিস্টার এক্স, তোমার বাইকটা এখানে নেই। আর জলি, তুমি যেখানেই যাবে আমি তোমাকে ঠিক ধরে নেব। আর ডক্টর ক্রেজি, তোমার কোনোই মনস্টার ফেরত আসবে না। এবার আমি তোমাদের সবাইকে একসাথে শিক্ষা দেব। কিকো, তুমি খুবই কনফিডেন্ট, কিন্তু বুদ্ধি একটু কম আছে। তোমায় আমি এখনই দেখাচ্ছি যে সবার থেকে বড়, আগের থেকে বিগার অ্যান্ড বেটার রক মনস্টার। Wow! I am crazy, Dr. Crazy. বিভিন্ন জায়গায় মনস্টার অ্যাক্টিভেট করে আমি হতে চলেছি জিনিয়াস ইন ইংরেজি।
আমাকে হারানো এত সহজ না জলি জোকার। মনস্টারকে ওর কাজ করতে দাও। তুমি ওর সামনে স্মল ফিশ মানে চুনোপুঁটি, যাকে ও গিলে খাবে, তাও আবার স্টাইলে। এখানে যার গতি ধুন্ধুমার আর 7 থেকে বেরোলো সেই সুপার স্পিডো কার। সুপার স্পিডো ফর্মুলা নাম্বার 804। ওকে বেডি। কিকো, এই রক মনস্টারটার কি করব? সুপার স্পিডো ফর্মুলা নাম্বার 192। ওকে কিকো। ইয়েস। হাই ফাইভ। Come on, Super Speedo! Yes! Good job, Super Speedo! মনে হচ্ছে ডক্টর ক্রেজি সত্যি ক্রেজি হয়ে গেছে। এ হাসছে কেন? তুমি কি ভেবেছিলে কিকো সেলফ রিকভারি একমাত্র তুমিই করতে পারো? লুলুলুলুলু আই এম ক্রেজি, ডক্টর ক্রেজি। আমার কাণ্ড কারখানা দেখে তোমার ব্রেন হয়ে যাবে হেজি। এবার আমি ওরই ওয়েপন দিয়ে ওকে শিক্ষা দেব। সুপার স্পিডো চলো রক মনস্টারের কাছে।
কিকো তুমি ঠিক আছো তো? দূর থেকে আমরা বম ফাটার আওয়াজ পেলাম। আমরা দু কথায় হয়ে গেছিলাম চিন্তায় নাজেহাল। কিন্তু তুমি আমার প্রাণ বাঁচানোর জন্য এত বড় রিস্ক কেন নিলে? আমাকে তুমি খুব ইমোশনাল করে দিলে। মেয়ার আঙ্কেল, এরা চারজন আপনার পেছনে না আমার পেছনে পড়েছিল। আমায় শেষ করে এরা সানসিটির ওপরে রাজ করবে বলে জেল থেকে পালিয়েছিল। সে কি? কিন্তু এটা তুমি জানলে কি করে? আমাদের তো ফুল প্রুফ প্ল্যান ছিল যাতে সবাই বুঝতে পারে যে আমাদের টার্গেট হচ্ছে মেয়র, আর তোমার দিকে কারো নজর না যায়, আর আমরা তোমাকে একা পাই। আর সেটাও স্টাইলে। এই কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া বাচ্চাকে তার বাবা মায়ের কাছে ফেরালে কি করে? আমরা কিছু বুঝতে পারলাম না। স্যার দাদার মাধ্যমে এটা বলছেন যে তুমি এত কনফিউশনের মধ্যেও এদের প্ল্যানটা জানতে পারলে কি করে? মিস্টার এক্স, তোমার মনে আছে তুমি যখন মেয়ার আঙ্কেলকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিলে তখন তুমি নিচে একটা কিছু ফেলে দিয়েছিলে। সুপার স্পিডো, তাড়াতাড়ি ফর্মুলা নাম্বার 29 অ্যাপ্লাই করো। যা কিছু নিচে পড়েছে সেটা তাড়াতাড়ি স্ক্যান করো। ওয়ার্ক ডান বাড়ি। আমি তখনই সুপার স্পিডোকে ওই চশমাটা স্ক্যান করতে বলেছিলাম। তারপরে আমি দেখলাম তোমাদের মধ্যে একজন ওটা ফেরত নিতে গেল। তখন আমি বুঝলাম ওইটার মধ্যে নিশ্চয়ই এমন কিছু আছে যার জন্য তুমি এত বড় রিস্ক নিলে। তারপর ফাইট করার সময় যখন তোমার চশমাটা খুলে পড়ে তখন আমি তার মধ্যে কিছু ডেটা দেখতে পাই, যেন কিছু সিম্বলস। কিন্তু তার মধ্যেই তুমি চশমাটা পরে নিলে। সেই জন্যই তোমার অ্যারেস্ট হওয়ার পরে আমি আর সুপার স্পিডো ওই চশমার থেকে সব ডেটা বের করে নিই, আর আমরা জানতে পাই যে এটা একটা রেকর্ডিং আর কমিউনিকেশন ডিভাইস। মানে মিস্টার এক্স এর সামনে যা যা হতো সবই রেকর্ড হতো, আর চশমার সাহায্যে ও কারোর সাথে কথা বলতো। ও একদম ঠিক। আর আমি জানতে পাই যে এই গ্লাসেস গুলো একটা ট্যাবের সাথে কানেক্টেড, আর তারপরে পেয়ে যাই জ্যাকপট। তাড়াতাড়ি বলো, আমার আর সাসপেন্স সহ্য হচ্ছে না। ইস! ওই ট্যাবটার লোকেশন ডক্টর ক্রেজি আর জলি জোকারের লোকেশনের সাথে ম্যাচ করছিল। তখন সুপার স্পিডো ওই ট্যাবটাকে হ্যাক করে নেয়। তার মানে ওই ট্যাবের মাধ্যমে যা যা কথা হচ্ছিল আমি আর সুপার স্পিডো সব শুনতে পারছিলাম। এটাকে এক কথায় বলা হয় ব্রিলিয়ান্ট। এইভাবেই আমি এদের প্ল্যানটা জানতে পারি, আর আমি জেনে বুঝেই জলির পিছু পিছু এখানে আসি, কারণ আমি এই চারজনকে একসঙ্গে শিক্ষা দিতে চেয়েছিলাম। তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়া খাবার ফ্রিজে নয়, ফ্রিজারে রাখতে হয়। আপনি যাই বললেন সেটা খুবই ফানি ছিল। স্যার দাদার মাধ্যমে বলছেন যে এদের ধরা তো হয়েছে, কিন্তু এদের জন্য স্পেশাল সেল বানাতে হবে যাতে ওরা আবার পালিয়ে যেতে না পারে। না, এদের চিন্তাধারাই ভেরি ভেরি রং হয়ে গেছে। এরা আবার নিজেদের ওয়েপন্স বানিয়ে নিয়ে আবার সানসিটির উপরে অ্যাটাক করতে পারে। যদি তোমাদের সবার পারমিশন থাকে তাহলে আমার মতে এটার একটা পার্মানেন্ট সলিউশন আছে। আমি তোমায় পারমিশন দিচ্ছি কিকো। তুমি হচ্ছো সানসিটির একজন রেসপন্সিবল হিরো। তুমি ভুল করবে না। হ্যাঁ, আই ট্রাস্ট ইউ। থ্যাংক ইউ মিয়ার আঙ্কেল। সুপার স্পিডো, অ্যাক্টিভেট ফর্মুলা নাম্বার 69। ওকে কিকো। Again, activate formula number 69. All super speedos activate formula number 101. আমি এই বোকা বোকা কাজটা কেন করেছি? হ্যাঁ, কেউ কি আমায় সেটা বলে দেবে? বলো। আরে আমি বল্ড, মানে এত বড় টাক আমার হলো কি করে?
রমেশ সুরেশ রমেশ সুরেশ আউ! ওই! আই, 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 আই! আরে বাপরে বাঁচা গেল আমরা এবার করছি ক্ষতি হবে না। নিকো, তুমি যা করলে সত্যিই দারুণ ছিল, কিন্তু তুমি করলেটা কি? ডোডো, কিকো এদের সবার মেমরি মুছে দিয়েছে। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশরি। তার মানে না থাকবে মেমরি, না ওরা কোনো রং কাজ করতে পারবে, রাইট ঝটপট আঙ্কেল? ইয়েস। ডোডো, আমাদের ফ্রেন্ডশিপ আর সানসেটের সেফটির জন্য একটা গ্রুপ হাগ তো নিশ্চয়ই হওয়া দরকার। শুধু গ্রুপ হাগই না, আর কি হওয়া উচিত? Check it out.